বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখব গরিব ঘরের রাজপুত্রের আজকের পর্বের সম্পূর্ণ রিভিউ এবং আগামী পর্বের আপডেট। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই মেঘলার বাবা মাকে অপমান করার জন্য তার পার্সোনাল পেজকে কিন্তু অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং অফিসের মধ্যে কিন্তু তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করে মেঘলা। তখনই একটা টিফিন বক্স হাতে অনেক সেখানে উপস্থিত হয়, কিন্তু মেঘলা তাকে অনেককে অপমান করে অফিস থেকে বের করে দেয়। এর পরবর্তীতে আমরা দেখতে পারি অনেক যে এখন রাস্তা দিয়ে হাঁটে, তখন সে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে যায়। প্রথমে একটা মিস হয়, দ্বিতীয়তে সে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে যায়, তখনই সাব্বির এসে তাকে বাঁচায়। পরবর্তীতে সাব্বির মেঘলার বাসায় যেয়ে মেঘলার চোখ খুলে দেয় এবং সে সব কথা মেঘলাকে খুলে বলে। এখন সবচেয়ে বড় টুইস্ট হলো মেঘলা কি অনেককে ক্ষমা করে দিয়ে নিজের করে নিবে। এর পরবর্তী অংশে আমরা দেখতে পাই রাতুল এবং আনিক চৌধুরীর মেয়ে যেখানে আছে সেখানে হচ্ছে অনেকের চাচা চাচি যায় এবং তার মেয়েকে বিয়ের কথা বলে, কিন্তু অনেক তাদের কোনো কথাই না শুনে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এখন এখানে আর একটা বড় টুইস্ট কাজ করছে, সেটা হলো অনেকের চাচা চাচি রাতুলের বিরুদ্ধে আবার নতুন কোনো ষড়যন্ত্র করবে কিনা। আমরা নাটকের শেষ অংশে দেখতে পারি যে অনেক যেখানে থাকে মিষ্টি সেই বস্তিতে যেয়ে অনেকের সাথে কথা বলে। একটা পর্যায়ে অনেক মিষ্টিকে বলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তো এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের দেখতে হবে গরিব ঘরের রাজপুত্র এর পরবর্তী পর্বেও এই পর্বটা কখন আপলোড হবে। এই পর্বটা সপ্তাহে 2 দিন আপলোড হয়, শনিবার এবং মঙ্গলবার ঠিক দুপুর 12টার সময়। এই সকল নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন নাটক পেতে হইলে কি নাটকের রিভিউ চান সেগুলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।